নমস্কার দর্শক, আমি মানব রায়। আমার এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের এবং সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানাই। দর্শক, একটা বিশেষ কথা বলতে এলাম। আমার এই চ্যানেলটি একসময় হ্যাক হয়ে যায়, তাই খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। তাই বোলপুর শান্তিনিকেতনের সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিয়েছিলাম। তাই ওনারা আমাকে আজ ডেকেছিলেন। ডাক পেয়ে আমি খুব আনন্দিত হয়ে উপস্থিত ছিলাম এবং আমাদের সম্মান প্রদান করেছিলেন। আর যারা আর্থিক প্রতারণা জড়িয়ে ছিলেন তাদের অর্থ ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন এবং তাদের হাতে খোয়া যাওয়া টাকা ফেরত দিয়ে দেন। দেখুন সেই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমাদের সঙ্গে থাকবেন। নাম কত আপনার গিয়েছিল? এটা গিয়েছিল, এটা নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনি আচ্ছা, নমস্কার। 3,01,738 টাকা। আপনার 5 লাখ বেশি বলেন না? 4,50,000 4.5 লাখ। মানে এখনো 1.5 লাখ টাকা বাকি আছে। দেখা যায় যদি চেষ্টা করে পারি আপনাকে অবশ্যই। ওই টাকা তো আমরা নিতেও পারবো না। না না, সেটা ওদের অ্যাকাউন্টে এখন এটাই শুধু পেয়েছি তো আপনাদের জন্য, কারণ আমি 100 না না, আপনাদের এফার্ট ছাড়া আমরা একটু কাজ করেছি। আপনারা অনেক ধাক্কা দিয়েছেন, ধাক্কাগুলো ভালো ধাক্কা পেয়েছি বলে আমি টাকাটা পেয়েছি, সেটা আমি বাধ্য হচ্ছি বলতে। ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ার্ক হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। তোরা দিবে সেটা আর প্রথম কি মার দিয়েছে? সুকুল মাটি ধর তুমি চলে আসো। তুমি চলে আসো। বাবু শোনাতে যাও বাকিগুলো দিল। সবাইকে দিও, ওরা কাজ করেছে। স্যার একটু তাকাবেন। পূর্ণিমা দাস, পূর্ণিমা দাস তুমি আসো। ওই একটা আমাদের মেয়ে ওর ভাগ্য বন্ধ হয়ে গেছে। বুঝছেন? কালী কত ভাই এসো এই ম্যাডামকে দাও। তুমি এসো। ঠিক আছে, এই তুমি চলে আসো। এসো তুমি এসো। আরে সুবীর গড়াই। ও এইদিকে চলে আসো। সুবীর গড়াই আগে বলুন স্যার। সুবীর গড়াই পাজামুল হক আছে না? ঠিক আছে।
এই ব্যালেন্সটা রিকভারি করে দিয়েছি আমি, তাতে খুব আনন্দিত এবং খুবই কার কতদিন দেরি হয়ে যায় না, আমাকে খুব দ্রুত গতিতে আমার কাজটা করে দিয়েছে। আপনার কত টাকা গিয়েছিল? আমার মোট গিয়েছিল, আমরা দুজনা ছিলাম, 11,10,000। তার মধ্যে ও সঙ্গে সঙ্গে মানে ফোনপে থেকে 80,000 ট্রান্সফার করেছিল, দিয়ে বাকিটা সঙ্গে সঙ্গে এটা রিকভারি করে দিয়েছিল আমাকে। 10,33,000 টাকা? 10,33,000 টাকা চেক দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিয়েছিল। ঠিক আছে। আমি জানি না কি আর কতদিন দেরি হয়, আমার কিন্তু খুব দ্রুত না, গতিতে কাজ বলেছেন বলেই হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমাকে 24 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ব্যালেন্স পেয়ে গেছে, চেক হয়ে গেছে। ঠিক আছে। আপনার কত টাকা গিয়েছিল? 700 মতো। পুরোটাই পেয়েছেন? হ্যাঁ, ওই কিছুটা ওই কোম্পানিতে, ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছুটা ট্যাক্স কেটেছে, বাকিটা পুরোটাই আমি রিকভার পেয়েছি। এবং খুব তাড়াতাড়ি কাজটা হয়েছিল, উইদিন 24 আওয়ার্স সমস্ত অ্যাকাউন্ট সিজ করে দিয়েছিল যারা স্ক্যাম করেছিল। পেয়ে গেছি, খুব খুশি আমি ওনাদের কাজেও খুব খুশি। ঠিক আছে, ধন্যবাদ। সরকার সরব ভাই কে আছে? কোথায় বাড়ি আপনার? আপনার পুরোটাই পেয়েছেন? দাদা বিস্তারিত বলা অভ্যাস নেই বেশি, আপনারা বলুন। এটা চেকটা চেক না, এটা ও আচ্ছা। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যার নাম হচ্ছে মানব ব্লগ। তো আমার যখন বন্ধ একটা লিঙ্ক আছে, লিঙ্কটা ক্লিক করার সঙ্গে সঙ্গে হ্যাকিং হয়ে যায়। হ্যাকিং হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারছিলাম না যে কী করি। আমি শিউরিতে ওই করে যেতে, শিউরি যেতে হবে, আমি আর যাওয়া হয়নি। তারপরে এই লামায়া থানাতে আমি যাই, ওনারা বললেন যে বোলপুরে একটা শাখা আছে, ওখানে চলে যান। আমি তারপরের দিনে আমি চলে এলাম আমাদের ওখানে, গিয়ে ওরা বললেন ঠিক আছে, আমরা তো সব কাজই করি, তার মানে এইটা একটু অন্যরকম ধরনের, আমরা করে দিচ্ছি। তা ওরা অক্লান্ত পরিশ্রম করে 7 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টটা রিকভার করলো। আমি যতদিন আমাকে যেতে বলেছিল ততদিন গিয়েছিলাম। উনি রাকিবুল্লাহ, বাকি সহযোদ্ধারা ছিল, সবাই মিলে রিকভার করে আমার অ্যাকাউন্টটা রিকভার হয়ে গেছে। আমার 78,000 সাবস্ক্রাইবার ছিল, ওই অবস্থায় বন্ধ করে রেখেছিল, মানে কোনো রকম কাজ করতে পারছিল না। আমার অ্যাকাউন্ট যেখানে পয়সা, সেই অ্যাকাউন্টগুলো সব হ্যাক করে রেখেছিল। পুরোটা আমার রিকভারি হয়ে গেছে। এখন অন্য চ্যানেল থেকে যে পয়সাটা, সেখানেও আমার ওখানে ঢোকে। তাহলে অন্য চ্যানেলটাও পয়সাটা মার যেতে না হলেও উদ্ধার হলে পরে সব মানে যে আর্নিংটা হচ্ছে ওনাদের মাধ্যমেই এটা হয়েছে বলেই এই আর্নিংটা আমি এখন পাচ্ছি। আপনার হ্যাঁ হ্যাঁ আপনার কোথায় সাইবার অ্যাসিস্ট্যান্ট সেল আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট। হ্যাঁ, নমস্কার, আমি কম্পন দাস। আমার হঠাৎ একদিন রাত্রি 2:30 নাগাদ আমি একটু শুতে দেরি হয় আর কি, আমার প্রত্যেক দিনে মানে অভ্যাসটাই এরকম হয়ে গেছে। তা রাত্রি 2:30 নাগাদ আমি দেখলাম যে আমার গুগল সাইন আউট হয়ে গেছে। আমার দুটো ফোন থেকে, একটা স্যামসাং ছিল আর একটা আইফোন ছিল। তা আমি তো আমার পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করলাম বারবার, কিন্তু আমি পারলাম না করতে। মানে আমার পাসওয়ার্ড এবং ব্যাকআপ যে ফোন নাম্বার থাকে সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার একটা ভার্চুয়াল যে আইডেন্টিটি এতদিনের, সেটা পুরোটা লস্ট। আমি একে ফোন করছি, তাকে ফোন করছি, এরকম করতে করতে আমার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে হাওড়া জেলার শ্যামপুর থানায়। তা ওরা আমাকে গাইড করলো যে শ্যামপুর থানায় সাইবার সেলে একটা আপনি কমপ্লেন লঞ্চ করুন। আমি করলাম। ওখানে করার পরে প্রত্যেকদিন খবর নিই, ওরা কিছু খবর আমাকে দিতে পারছে না। তা আমি আমার যারা পরিচিতি সূত্রে আমি তাদের সবাইকে জানাচ্ছি, এবং এই মেল আইডির সঙ্গে আমার সমস্ত ব্যাংক, ক্রেডিট কার্ড এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অ্যারাউন্ড 6K সাবস্ক্রাইবার, ওনার মতো নয়, মানে 78,000 সাবস্ক্রাইবার নয়। তা আমি কি করব না, এরকম একটা প্রচন্ড একটা দোলমনায় আছি, মানে অন্য কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না।
অনেক ব্যাংকে আমি মেল করলাম যে আমার মেল আইডিটা চেঞ্জ করুন, এই করুন, সেই করুন। তা করতে করতে আমার কলকাতা পুলিশে আমার এক দাদা আছেন, উনি ইন্সপেক্টর র্যাঙ্কে আছেন। উনি আমাকে বললেন তুমি কোথায় থেকে হয়েছিল এটা। আমি বললাম যে আমি ওর কাছে শরণাপন্ন হয়েছিলাম যে যদি কিছু রিকভার করা যায়। তো বললো যে তুমি একবার ওখানে শান্তিনিকেতন সাইবার ক্রাইমে যাও, ওখানে যাওয়ার পরে তুমি একটা দেখো ওরা কি বলছে, তারপরে আমি বলতেছি। তা আমি এলাম, আসার পরে আমাকে মানে আমি ওভারওয়েলড এদের সার্ভিসে। আমাকে প্রথমে একজন বললেন যে আপনি তো ওখানে কমপ্লেন করেছেন, তাহলে ওখানেই খোঁজ খবর নেই। তা অন দ্যাট টাইম আমার এই ব্রাদার ও বললো যে কই দেখি আপনার কি ব্যাপার। আমাকে বললেন যে ঠিক আছে হয়ে যাবে, মানে এই যে আশ্বাস বাণী, এটা আমি মানে আমার এই গায়ে কাঁটা দিচ্ছে, আমি এটা পাইনি। মানে প্রায় 1 মাস পরে আমি গেছি ওনাদের কাছে। তা আপনাকে একটু সময় দিতে হবে, প্রত্যেকদিন আসবেন। তা আমি তারপরে ফলো আপ করলাম স্যারের সঙ্গে। তারপরে রাকিবুল স্যার এলেন। মানে আপনার যে আচ্ছা সরি আমাদের সাইবার সেলে সবাই আমাকে পার্সোনালি ওনারা মানে রাত্রিবেলা একটা মেল এসছে গুগল থেকে, ওনারা যেভাবে গাইড করেছিলেন সেটা আমাকে ওনাদের অফিসটা মানে তখন ক্লোজ হয়ে গেছে। আমাকে আমি ফোন করলাম, ফোন করে বললেন যে চলে আসুন আপনি শান্তিনিকেতন থানার সামনে চলে আসুন। বলি গাছতলায় দাঁড়িয়ে আবার মেল করা, এরকম করতে করতে মানে একটা সার্টেন ডেটে আমি যখন কলকাতায় আছি, আমার একটা মিটিং ছিল। তা এই অ্যারাউন্ড 2:30-2:30টার সময় আমি মানে গাড়ি দাঁড় করিয়ে ওই আপনার হাইওয়েতে উঠে গেছি তখন আমি। তো সেখানে দাঁড় করিয়ে মেল টেল করে আফটার অল রিকভার হয়েছে। মানে শান্তিনিকেতন সাইবার ক্রাইমের যে টোটাল ডিপার্টমেন্ট, যে ফোর্স, মানে দে আর অ্যাকচুয়ালি সুপারস্টার্স, এটা আমি ফিল করি। এবং আজকে এখানে এসে তো যা দেখছি, মানে ফাইন্যান্সিয়ালি আই হ্যাভ নট লস্ট এনিথিং। মানে আমার যা ক্রেডিট কার্ড ছিল, ওরা যদি আমার ওটাকে হ্যাক প্রপারলি করতে পারতো, আমি প্রায় 1 ফাইন মর্নিং, মানে ওই দিন আমি রাত্রি 2:30টায় দেখেছি, আমি হয়তো সকালে উঠে দেখতাম স্যার যে আমার 24 লাখ 25 লাখ টাকা ক্রেডিট হয়ে গেছে। কিন্তু সেই জায়গাটা পুরোটি ফুললি প্রোটেক্ট বাই দেম। দে অল আর সুপারস্টার হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। কোনো কিছু সমস্যা হয় না।